হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র জুমার দিন আমরা জুমার নামাজের লক্ষ্যে একত্রিত হয়েছি, জমা হয়েছি। আমাদের উদ্দেশ্য জুমার নামাজ আদায় করা, তিনি কথাবার্তা শোনা, শ্রবণ করা। সবচাইতে বড় কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে খুব দামি দামি মাসগুলোতে কবুল করেছে। আজকে যিনি মারা গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, সেটা কি আমাদের এলাকার বাইরে? না, আমাদের এলাকা। এখন ধরতে হবে আমাদের নামচক এলাকা, তাই না? তাহলে সাপোজ যদি ধরে আমরা 7 জন ছিলাম, এখন আমরা 7 জন হয়ে গেছি, বা 100 জন ছিলাম 99 জন হয়ে গেছি, একজন আমাদেরকে ছেড়ে চলে গেছে। সামনে রমজান মাস, গত জুমা কয়েক জুমা থেকে বলছি এই দোয়াটি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই শাবান এবং রমজান মাস পর্যন্ত, রজব এবং শাবানের ভিতরে আমাদের হায়াতের ভিতরে বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন, কবুল আর করেন। আমিন। দেখেন, দোয়া করতে করতে একজনকে চলে যেতে হলো, কবুল কি করেছেন আল্লাহ তাআলা? করলেন। হায়াত শেষ হয়ে গেল। আমরা যারা এখানে বসে আছি, আমরা কেউ জানি না আমাদেরকে আল্লাহ তাআলা রমজান মাস পর্যন্ত নিয়ে যাবেন কিনা, এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। আমরা এমন একটা জীবন যাপন করছি, আমাদেরকে এমন একটা আশ্চর্যজনক বিষয় বা আশ্চর্যজনক জিনিস একটা দেওয়া হয়েছে, যেটা খুবই সূক্ষ্ম গবেষণা করলে তা হলো মৃত্যু। হঠাৎ কখন কোন দিক থেকে চলে আসে, কি ফয়সালা হয়ে যায়, সিদ্ধান্ত হয়ে যায়, কেউ বুঝতে পারে না। বসে আছি, চোখে আঘাত থেকে দেখলাম একজন গাড়ি চালিয়ে গেল, সে যে আমার গাড়ি চালিয়ে ফিরবে, এই গ্যারান্টি আমরা দিতে পারবো। বসে বসে চা খাচ্ছি, চা খেতে খেতে একজন দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরকম অনেক ঘটনা দেখেছি, শুনেছি, ঘটছে। আল্লাহর মসজিদে এসে নামাজের বন্দী করতে করতে আমার চাচতো নানা সিজদা থেকে আওয়াজ হচ্ছে। সবাই বলছে, কি রে, 2 রাকাত নামাজ হয়ে গেছে, সিজদা শেষ হয়ে গেছে, ইশারা করতেছে, কোথাও উঠতেছে না। ও কি আর উঠবে? সে শক্তি কি তার আছে? না, কারণ সে দুনিয়া ছেড়ে চলে গেছে। সব নামাজ শেষ করে যখন তাকে নড়ানো হচ্ছে, উঠে পড়ে গেল। সুবহানাল্লাহ। মৃত্যুটা কতটা নিকট, কতটা কাছে। তো বলছিলাম, আমরা শাবান মাসে অবস্থান করছি। আল্লাহ তাআলা যে মিনহা আরবাআতুল হুরুম, 12টি মাসের ভিতরে 4টি মাসকে সম্মানিত করেছিলেন, তার ভিতরে একটি ছিল রজব মাস। সেটি আমরা কাটিয়ে ফেলেছি, জানি না কিভাবে কাটিয়ে ফেলেছি, কতটুকু হক আদায় করতে পেরেছি, কতটুকু ওই রজব মাসের সম্মান দিতে পেরেছি। যে আল্লাহ তাআলা যে মাসকে সম্মান দিলেন, আমরা কি সেই মাসটিকে সম্মানিত করতে পেরেছি? এটা আমরা নিজেরাই জানি। 4টি মাসকে সম্মানিত করেছেন, আর 12টি মাসের ভিতরে সবচাইতে যে মাসটিকে সম্মান এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই মাসটির নাম হচ্ছে রমজানুল মুবারক। যে মাসটি আমরা সামনে আর কিছুদিন কাটাইলেই পেয়ে যাব। আমরা শাবান মাসের 7 তারিখে অবস্থান করছি। প্রথম জুমা আমাদের শাবান মাসে। সুস্থতা উপরে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সুস্থ রেখেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো শাবান মাসের আজকে 7 তারিখ। এই মাসে কিছু এমন ফজিলত রয়েছে, এমন কিছু ইবাদত রয়েছে, এমন কিছু আলোচনা রয়েছে যেগুলো অনেক দামি, গুরুত্বপূর্ণ। বিশেষ করে
সবচাইতে বেশি আগ্রহ দেখতে পাওয়া যায় আমাদের মা বোনদের মাঝে শাবান মাস আসলে। এটা বলতেই হয়। আমাদের পুরুষদের তুলনায় মা বোনদের কাছে এই মাসের দামটা বেশি, এবং এই শাবান মাস আসলেই মা বোনদেরকে বলতে দেখি, হুজুর এই মাসে নাকি রোজা আছে, এই মাসে নাকি ইবাদত আছে, এই মাসে নাকি এমন একটি রাত আছে, সেটা কখন এই আগ্রহগুলো দেখতে পাওয়া যায় আমাদের ছেলেদের তুলনায়। আর আমরা যারা ছেলেদের ভিতরে এমন, বা যুবকদের ভিতরে বা বয়স্কদের ভিতরে যাই বলি, পুরুষদের ভিতরে আমরা ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত, কিভাবে মাল গোডাউনে লোড করা যায়। সামনে রমজান মাস আসতেছে, একটা ব্যবসার সিজন আসতেছে, একটা ব্যবসার সময় আসতেছে, যে সময়টাতে এমন একটা ইনকাম হয়, ব্যবসাটা এমন এক পর্যায়ে হয় যে সারা বছর বসে বসে খাওয়া যায়। এই যুবকেরা, এই পুরুষেরা এইগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু মা বোনেরা কি করবে? তারা তার ব্যবসা বাণিজ্য করে। তখন তারা চিন্তা ভাবনা করে কিভাবে এই মাসগুলো আমাদের ইবাদত করে কাটানো যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করেন। আমিন। তো আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু শাবান মাসের ফজিলত সম্পর্কে, শাবান মাসের গুরুত্ব সম্পর্কে, আর এই মাসে শবে বরাত বা লাইলাতুল বারাত বা লাইলাতুল শাক, লাইলাতুল রহমান, লাইলাতুল বারাকা, এই নামে যে একটা রাত আছে, এই রাতটা ঠিক কিভাবে কাটাইতে হবে, কি কি করতে হবে, আমরা সে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমরা এখন আসি শাবান মাসের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে, এর মর্যাদা সম্পর্কে। আমাদের কাছে অবশ্যই এর ফজিলত এবং গুরুত্ব আমাদেরকে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। এই যে শাবান মাসে অবস্থান করছি, এরপরে আমরা যে মূল্যবান সম্মানিত শ্রেষ্ঠ একটি মাস পাবো রমজান, এটা আমাদের মুমিনদের জন্য খুশির সংবাদ, এটি একটি অফার। দেখেন না, রমজানকে টার্গেট করে, লক্ষ্য করে বিভিন্ন বড় বড় শপিং মলগুলোতে, শপিং সেন্টারগুলোতে, বড় বড় সেন্টারগুলোতে, বড় বড় কাপড়ের দোকানগুলোতে ডিসকাউন্ট দেওয়া হয়। কথা বলে ঠিক দেওয়া হয় না? যে এত টাকা বাজার করতে পারলে, বা এত লাখ টাকার বাজার যদি কেউ এই শপিং এ বা এই শপিং মলে যদি কেউ করতে পারে, তাহলে এই গাড়িতে সে পুরস্কার পাবে, বা এই মাইক্রোটি বা এই স্মার্টফোন দিছে পুরস্কার পাবে। এভাবে ডিসকাউন্ট দেওয়া হয়, এভাবে ডিক্লার দেওয়া হয়। কথা বলে ঠিক না? এরকম আল্লাহ তাআলা এই শাবান মাসে আমাদেরকে ডিক্লার দিতেছে, ঘোষণা দিতেছে, অফার দিতেছে, ডিসকাউন্ট দিতেছে, নেকি বাড়ানোর, কমানোর নয়। আমরা পৃথিবীতে ডিসকাউন্ট দিই কমানোর, আল্লাহ তাআলা ডিসকাউন্ট দেয় বাড়ানোর। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, ও মুমিন মুসলমান, তোমরা যারা আমার আল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, তোমার একটা খুশির মাস আসতেছে, তোমার জন্য খুশির সুসংবাদ। শুনি, শাবান মাস কাটাইলেই রমজান মাস একটা দামি মাস পেয়ে যাবা। এই মাসটা এমন একটা মাস, তুমি চাইলে তোমার জীবনে যত গুনাহ করেছো, এই মাসটাতে তুমি সেই গুনাহগুলো মাফ করে দিতে পারবে আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেভাবে কি রমজান মাস কাটাতে পারি? আমরা আমাদের দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা দুনিয়ামুখী না হয়ে আসি, আমরা ইবাদতমুখী হয়ে, আল্লাহমুখী হয়ে, মসজিদমুখী হয়ে এই মাস এবং সামনে রমজান মাসটি আমরা যাতে ভালোভাবে কাটাতে পারি ইনশাআল্লাহ। আপনি যদি আরবি মাসের ডেট না জানেন, সাপোজ আমি একটা মাসলা বলি, আমাদের এলাকার ভিতরে সবাইকে একত্রিত করার পর যদি বলা হয় আজকে আরবি তারিখ কত, যদি কেউ না বলতে পারে, এই এলাকার সবাই গুনাহগার হবে। মাসলা দেখেছেন কেন? আর যদি জিজ্ঞাসা করা হয় আজকে ইংরেজি তারিখ কত বা বাংলা কত তারিখ, যদি কেউ না বলতে পারে, একটাও বললে আল্লাহ না পাওয়া যায়, গুনাহ হবে না। কিন্তু আরবি তারিখ যদি জিজ্ঞাসা করা হয় আজকে কত তারিখ, আর যদি না বলতে পারা যায়, তাহলে গোটা এলাকার মানুষ গুনাহগার হয়ে যাবে।
আচ্ছা এখন আপনারা বলেন তো, আমার কাছ থেকে তো আপনারা শুনে নিয়েছেন, আমার বলা দরকার ছিল না, আজকে আপনাদেরকে প্রশ্ন করা দরকার ছিল আজকে আমি কতটা। আচ্ছা আপনারা মন থেকে বলেন কতজন জানতেন, কয়জন জানতেন আজকে 7 তারিখ বলেন? মাশাআল্লাহ একজন পাওয়া গেছে। একজন যখন পাওয়া গেছে আমরা এলাকার সবাই গুনাহ মুক্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। কারণ একজন যদি না পাওয়া যেত তবে গোটা এলাকার মানুষ গুনাহগার হয়ে যেত। চিন্তা করেছেন? আর আজকে আমরা ইংরেজি তারিখ ঠিক বলতে পারি, বাংলা তারিখ ঠিক বলতে পারি, মুরব্বীরা দেখবেন, মা বোনেরা বা মুরব্বীরা এরা বাংলাটা বেশি বলতে পারে, যুবকেরা ইংরেজিটা বেশি বলতে পারে, কিন্তু আমিটা নিয়ে কারো মাথা ব্যথা। এই যে শাবান মাসে, এই মাসটিতে আরো একটি বিষয় বা একটি ঘটনা কি হয়েছে, সংঘটিত হয়েছে, সেটি হলো কি কিবলা পরিবর্তনের ঘটনা। কিসের ঘটনা? কিবলা পরিবর্তন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কোথায়? মদিনায় যখন চলে গেলেন, তখন কিন্তু এই যে ফিলিস্তিনের মসজিদে আকসা আছে না, বাইতুল মুকাদ্দাস যেটাকে বলি, বেশ কয়েক বছর আগে যেই মসজিদকে দখল করার জন্য কিছু ইসরায়েলিরা পায়তারা করছিল, পেরেছে কি? পাইছে কি? পারে নাই। সেই বাইতুল মুকাদ্দাস আজকে মুসলমানদের হাতে। তো বলছিলাম এই মসজিদের দিকে 16 থেকে 17 মাস ইখতিলাফ সহ বিষয়টির ভিতরে যদি ইখতিলাফ আছে, 16 থেকে 17 মাস নবীজি ওটাকেই প্রথম কিবলা বানিয়েছিলেন। সেটা নাম কি? মসজিদে আকসা। এই মসজিদে আকসার দিকে কিবলা করে নামাজ পড়তে শেষ হয়। তো এই শাবান মাসে নবীজি একদিন নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আল্লাহ তাআলার কাছে আশা করতেছে, আকাঙ্ক্ষা করতেছে, আল্লাহ যদি এই মাসজিদে তুমি এই কিবলাটাকে পরিবর্তন করে এই যে আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে বা মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তেছি, এই বিধানটাকে যদি আপনি পাল্টিয়ে দিয়ে মক্কার দিকে করে দেন, তোমার ঘরের দিকে করে দেন, আমি সবচেয়ে বেশি খুশি হতাম। নামাজের ভিতরে আল্লাহ তাআলা দোয়াটিকে কবুল করে, হাদিসের ভিতরে বর্ণনা আছে, এই নামাজের ভিতরে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে, ওহীর মাধ্যমে জানা দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, যাও তোমার মনের আশা আকাঙ্ক্ষা পুরো করে দিলাম। এই শাবান মাসে আজকে থেকে তোমার নয়, আমার যত বান্দা আছে কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার ঘরের দিকে, বাইতুল্লাহর দিকেই নামাজ পড়বে, আর কোন কিবলা মানা যাবে না। এই কিবলা পরিবর্তন হয়েছিল এই মাসে, এই শাবান মাসে। তাহলে শাবান মাসে ঘটে যাওয়া একটা ঘটনা আমরা জানলাম, সেটা কি? আমরা যে কিবলা কাবা ঘরের দিকে কিবলা করে নামাজ পড়ছি, এটা পরিবর্তন হয়েছিল এই শাবান মাসে। আল্লাহু আকবার। তারপরে আমরা এই শাবান মাসে আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এই শাবান মাসে কি কি আমল আছে আমরা এগুলো জানবো। শাবান মাসের 1 নম্বর আমল, কয় নম্বর? 1 নম্বর আমল। শাবান মাসের 1 নম্বর আমল হলো শাবান মাসের দিন গণনা করা। শাবান মাসের দিন গণনা করা। আজকে কত তারিখ, কালকে কত তারিখ, তারপরে কত তারিখ, এই যে গণনা করা, এই দিন গণনা করা, এটি একটি সুন্নাহ, এটি একটি আমল। কিভাবে? আমরা হাদিস থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে আবি কাইস রাহমাতুল্লাহি আলাইহি قال سمعت عن عائشة رضي الله تعالى عنها تقول كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره। আব্দুল্লাহ ইবনে আবি কাইস রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলতে শুনেছি, বা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের যে দিনগুলো গণনা করতেন, এই শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এমন ভাবে দিন গণনা করতেন না। তার মানে আমরা পাইলাম শাবান মাসের দিন গণনা করতে হবে। কেন দিন গণনা করবেন?
হাদিসের শেষ অংশে নবীজি বলেন সুম্মা ইয়াসুমু লিরুয়াতিহি রমাদান ফাইন হুম্মা আলাইহি আদা 30 ইয়াওমান সুম্মা সামা। দিন কেন গণনা করবে? তিন এজন্যই গণনা করবা, একটা একটা করে রোজা রেখে রেখে, একটা একটা করে রোজা রেখে রেখে নবীজি কি করতেন? রোজা রেখে রেখে এই শাবান মাসের দিন গণনা করতেন। তাহলে আমরা একটি আমল পাইলাম দিন গণনা করা, আরো একটি আমল পাইলাম রোজা রাখা। আরো সামনে একটু আলোচনা শুনলে আমাদের মাঝে আরো ক্লিয়ার হয়ে যাবে রোজা রাখা সম্পর্কে। আরো একটি হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহসু, তোমরা গণনা করো হিলাল শাবান, শাবানের চাঁদ দেখে তোমরা দিন গণনা করো। কেন? লিরমাদান, রমজান মাসের জন্য তোমরা দিন গণনা করো, চাঁদ দেখে তোমরা দিন গণনা করো। কেন গণনা করবা? লিরমাদান, রমজান মাসের প্রস্তুতির জন্য। আর আজকে আমরা দিন গণনা করি গোডাউন করার জন্য। আজকে আমরা গণনা করি বাড়িতে রমজান মাসে পেঁয়াজের দাম বেড়ে যাবে, কেমনে পেঁয়াজ 5 কেজি স্টক রাখা যায়, কেমনে 10 লিটার তেল স্টক রাখা যায়, কেমনে রমজান মাস আসার আগে কোন বাজারের দাম দ্রব্য মূল্য বেড়ে যাওয়ার আগে কেমনে সেগুলোকে বাড়িতে গোডাউন বা স্তূপ করে রাখা হয়, এই প্রস্তুতি নিই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে দিন গণনা করো লিরমাদান, রমজান মাস পাওয়ার জন্য। রমজান মাস পাওয়ার জন্য দিন গণনা করতে বলে। ব্যবসা বাণিজ্যে লাভ লোকসান মাল স্টক করার জন্য নয়, ওটা তো করবেনই আপনি, এটা তো সবাই জানে। কিন্তু আমাদের নিয়মটা থাকতে হবে কি? রমজান মাস পাওয়ার জন্য দিন গণনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বিষয়গুলোর উপর মেনে চলার আমল করার তৌফিক দান করেন। 2 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। এই বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, তিনি কে ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। হাদিসটির ব্যাপারে কোনো সন্দেহ আছে তাহলে? আচ্ছা, আমাদের পুরুষদের ব্যাপারে সবচেয়ে বেশি ভালো কে চিনেন বলুন তো? আমাদের স্ত্রীরা না? আমাদের পুরুষদেরকে সবচেয়ে বেশি কে চিনে? আমাদের স্ত্রীরা। আমরা কেমন মারধর করি, কেমন মারতে পারি, কেমন জ্বালাইতে পারি, কেমন মানে খারাপ খারাপ ভাষায় গালি দিতে পারি, এটা একমাত্র কে চিনে, কে জানে? আমাদের মা বোনেরা। এখন আপনি মনে মনে চিন্তা করেন, আপনি আপনার স্ত্রীর কাছে ভালো মন্তব্য বা ভালো কমেন্টটা কি পান? আপনার স্ত্রীকে আপনার ব্যাপারে এরকম কিছু বলে যে আমার স্বামী ভালো, তার মুখের ভাষা ভালো, তার হাত কম চলে, এমন কিছু কি বলে? যদি বলে তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট। সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এখন আপনি চিন্তা করেন, আপনি কি স্ত্রীর জন্য পোশাক হতে পারছেন? আর আপনার স্ত্রী কি আপনার জন্য পোশাক হতে পারছে? পোশাক হওয়া মানে কি? এই পোশাক হওয়া এখানে এটা বোঝায় না। আপনি কি আপনার স্বামীকে পর্যাপ্ত পরিমাণে বা সম্মান দিতে পারছেন?
আবার যে শ্রদ্ধা সম্মানটা করা দরকার, আমল করা দরকার, মানা দরকার, এগুলোকে ঠিক করতে পারছেন? আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীকে কি সেভাবে সম্মান বা কদর বা মূল্যায়ন করতে পারছেন? এটার কথা বলছেন হুন্নার লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। তো বলছিলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সার্টিফিকেট গুলো নবীজির ব্যাপারে দিয়েছে, চারিত্রিক দিক দিয়ে, গুণাবলীর দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে, আঘাত দেওয়ার দিক দিয়ে, সর্বদিক দিয়ে যে সার্টিফিকেট গুলো স্বামীর ব্যাপারে দিয়েছেন, আজকে কি আমাদের ওই মা বোনেরা, বর্তমান জামানার মা বোনেরা কি স্বামীদের ব্যাপারে সেই কমেন্ট গুলো, সেই মন্তব্য, ভালো ভালো মন্তব্য গুলো কি দিতে পারে? আমরা স্বামীরা কি সে কাজগুলো করি? নিজে নিজে যোগ বিয়োগ করে। আপনি জানেন আপনার স্ত্রীকে মারেন না মারেন, আপনি জানেন আপনার স্ত্রীকে শাশুড়ি টেনে, তার মাকে টেনে, তার বাপকে টেনে গাল দেন না দেন না, এটা আপনি জানেন। আপনি তাকে ফকিন্নির বেটি বলে তারপরে তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন, এটা আপনি করেন না করেন না, এটা আপনি জানেন। যদি আপনি করে থাকেন তাহলে আপনার স্বামী কেমনে আপনাকে, আপনার স্ত্রী কেমনে বলবে যে আমার স্বামী ভালো? আপনি জ্বালানি যখন করবেন, মারধর করবেন, গালিগালাজ করবেন, আর আপনার স্ত্রী কি এমনি এমনি বলে দেবে আমার স্বামী ভালো? বলবে না। যদিও স্বামীকে সম্মান দেওয়ার জন্য অনেক মা বোনেরা এবং গুণবতী মা বোনেরা আছে, হাজার কষ্ট স্বীকার করে তারপরেও কাউকে বলে না। আবার কিছু কিছু মা বোনেরা আছে রাতে মার খেলে সকালে গোটা এলাকা ছেড়ে দেয়, এরকম মা বোন আছে। কথা বলেন ঠিক না? এক্ষেত্রে আমি বলবো, ও বোন, ও মা, আপনার স্বামীটা যদি খারাপ হয়ে থাকে, খারাপ হয়ে যায়, তাহলে তাকে ছেড়ে দিও না, তাকে ছেড়ে দিও না, বরঞ্চ একটু কষ্ট স্বীকার করে হলেও একটু জ্বালা নির্যাতন, এই দুনিয়া ক্ষণস্থায়ী একটু সময় কষ্ট করে যদি তুমি পার করে দিতে পারো, আমি নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আমার মা এবং বোনটা জান্নাতি জান্নাতি জান্নাত। সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা আছে স্বামীদের নির্যাতনে, স্বামীদের খারাপ ব্যবহারে অতিষ্ঠ হয়ে তারা সংসারে থাকতে চায় না, তারা বাপের বাড়ি গেলে আর স্বামীর বাড়ি আসতে চায় না। কেন? তার কারণ হলো অতিষ্ঠ হয়ে গেছে স্বামীর নির্যাতনে। আজকালকে এমন পুরুষেরা নিম্নতর স্তরে চলে গেছে, নেশা পানি করে স্ত্রীকে গিয়ে মারধর করে অন্যায় ভাবে, কোনো দোষ নেই, হঠাৎ করে কেমনে একটা দোষ ধরা যায়। মনে করেন ভাত খেতে দিয়েছে, পানি দিতে একটু ভুল করে গিয়েছে, পানি নেই কেন? মারধর শুরু হয়ে গেছে। তরকারিতে লবণ হয়েছে কেন? মারধর শুরু হয়ে গেছে। আমার এই পোশাকটা পরিষ্কার করে দেওয়া হয়নি কেন? মারধর শুরু হয়ে গেছে। খারাপ ভাষায় গালিগালাজ শুরু হয়ে গেছে। কেন? ও যুবক, কেন কেন এমনটা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো স্ত্রী ছিল, কেউ 9টা বলে, কেউ 13টা বলে, কেউ 11টা বলে, কেউ 4টা বলে, যে যাই বলুক না কেন অধিক তো ছিল, তাই না? এটা তো আমরা মানি, একের অধিক এটা তো মানি। একটা লোক থাকতে পারে কয়টা স্ত্রী ছিল, কিন্তু এটা তো মানি যে একের অধিক স্ত্রী ছিল, দুইয়ের অধিক স্ত্রী ছিল। কাজেই কোনো স্ত্রী তো বলতে পারে না যে আমার স্বামীটা একদিন লবণ কম হয়ে গেছে, বা ঝাল হয়ে গেছে, বা উমুক হয়ে গেছে, তো ধুমুক হয়ে গেছে, তো আমাদেরকে বলেছে না, চুপচাপ খেয়ে উঠে চলে গেছে। আপনি কি নবীর চাইতেও বেশি দামি হয়ে গেছেন? না, উচিত। আপনার তো নামাজ কালাম ঠিক নাই, আপনার তো ইবাদত বন্দেগী ঠিক নাই, আপনি তো সুন্নাহর উপর থাকতে পারেন না, আপনার জীবনটাকে হালাল রিজিক অন্বেষণ করে চালাতে পারেন না, আপনি কিছুই হতে পারেননি। অথচ আপনি কি পাওয়ার দেখান স্ত্রীদের কাছে? আপনি কিছুই না, আপনি জিরো। আপনি হিরো তখনই হবে যখন আপনার স্ত্রী আপনাকে সার্টিফিকেট দিবে, আপনার স্ত্রী যখন এলাকায় বলবে আমার স্বামীটা ভালো, তাহলে আপনি হিরো, নচেত আপনি জিরো। কাল কিয়ামতের দিন মা বোনদেরকে জিজ্ঞাসা করা হবে, ও মা, ও বোন, তোমার স্বামী কেমন ছিল? যদি বলে আমার স্বামী ভালো ছিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বামীটা জান্নাতি জান্নাতি জান্নাতি। আপনি কি সেই কমেন্টটা, সেই মন্তব্যটা কাল কিয়ামতের দিন আপনার স্ত্রীর মুখ দিয়ে বের হবে এমন আচরণ করে রেখেছেন? যদি না করে থাকেন,
আজকে বাদ দিয়ে বছর। এই শাবান মাসে নিয়ত করেন, আল্লাহ এই সম্মানিত মাসে আমি এই প্রতিজ্ঞা করলাম, দৃঢ় প্রতিজ্ঞা নিলাম, আর স্ত্রীর গায়ে হাত তুলব না। হাদিসের ভিতরে আছে ইয়া বিদ্যা লাঠি দিয়ে তাকে প্রহার করা যাবে, তার 4টা কারণ। কয়টা কারণে? 4টা কারণে। নামাজ, রোজা, আর আপনার স্বামীর আনুগত্য না করা, আরো কি আছে? হেফাজত রাখা, পর্দার ব্যাপারে, নামাজের ব্যাপারে। এইগুলো বিষয়ে যদি আপনি তার ভিতরে ত্রুটি দেখতে পান যে সে নামাজ পড়ে না, তাহলে তাকে শাসন করতে পারবেন। তার হাতের লাঠিটা হবে 1 বিদ্যা পরিমাণ। মায়ের লাগবে বলে 1 বিদ্যা পরিমাণ আপনি যদি শক্তি দিয়ে মারেন, ওই লাঠি দিয়ে কি আঘাত হবে? বলছে যতটুকু হবে অতটুকু তার জন্য যথেষ্ট। এখন যদি ওই মা বোনেরা বেহায়া হয়ে যায়, ওটাকে যদি হাস্যকর মনে করে নেয়, আমার সাথে 1 বিদ্যা লাঠি দিয়ে মারতেছে, এটা যদি মনে করে, তাহলে তো সে তার কপাল সে নিজে পোড়াইল। স্বামী নামাজ না পড়ার কারণে, স্বামীর পর্দা না করার কারণে যদি আঘাত দেয় বা তাকে প্রহার করে, তাকে শাসন করে, আর ওই স্ত্রী এটাকে যদি ছোট মনে করে, তাহলে ওই কপাল পোড়া স্ত্রী, ওটাকে বড় প্রহার মনে করতে হবে। স্বামী যদি রেগে যায়, তাহলে ওই স্ত্রীকে মনে করতে হবে আমার স্বামী আমার কোন কারণে রেগে গেছে, আমার কোন ব্যবহারে, কোন আচরণে কষ্ট পেয়েছে, আমার স্বামী রেগে গেছে, এটা আমাকে বড় মনে করতে হবে। চুপচাপ থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না, স্বামীর কথায় কথায় উত্তর দেওয়া যাবে না। চুপচাপ থাকতে হবে, কিছু জিনিস সয়ে নিতে হবে। কারণ মনে রাখতে হবে, মা বোনেরা মনে করতেছে আমার স্বামীদের ব্যাপারেই বলবো, আমাদের ব্যাপারে কিছু করে। আপনারা খুব ভালো, এমন ভালো যে কিছু স্বামী করলেই গোটা এলাকা চিনে না। কেন এটা করে? কেন করে? আপনার স্বামীর অসম্মান কেমনে হয়, এগুলো নিয়ে কেন আপনারা গবেষণা করেন? আপনার না পোষাইলে আপনার বাবা মাকে বলেন চলে যান, যে এর ভাব খেতে আমাকে পোষায় না, কিন্তু তার সম্মান নিয়ে সম্মান হানি করা কোন পুরুষের, এই শ্রেষ্ঠ মাখলুকাতের, এটা কেউ কাউকে দায়িত্ব দেয় না। যাই হোক, আমাদের আলোচনার বিষয়টা নয়। আমি বলছিলাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন নফল রোজা রাখার ব্যাপারে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তার মানে যখন থেকেছেন সাথে, তাহলে অবশ্যই দেখেছেন। ইস্তাকমালা সিয়াম সারিন ইল্লা রমাদান, রমজান মাসে পূর্ণ রোজা রেখেছেন। এই পূর্ণ রোজা রাখা রমজান মাস ছাড়া অন্য কোন মাসে আমি সম্পূর্ণ রোজা রাখতে দেখি না। একমাত্র রমজান মাসে আমি আমার স্বামীকে, আমার আল্লাহ রাসূলকে আমি কি করেছি? রমজান মাসে পূর্ণ রোজা রাখতে রেখেছি। সামনে জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ। 4টা ধাপে রমজান ফরজ হয়েছে আমাদের মাঝে। কয়টা ধাপে? 4টা ধাপে। একটা করে করে রোজার চ্যাপ্টার শুরু হয়ে 4 নম্বর ধাপে গিয়ে আমাদের উপর রমজান মাসে রোজা ফরজ হয়েছে। অর্থাৎ রমজান মাসের 30টি রোজা রাখা আমাদের জন্য ফরজ হয়েছে। তো আমি বলছিলাম, অর্থাৎ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রমজান মাস ছাড়া অন্য কোন মাসে সম্পূর্ণ রোজা রাখতে দেখি নাই। তারপরে কি বলতে শুনেন, ওমা রাআইতু, আমি আরো একটা জিনিস দেখেছি, আকফালা সিয়াম মিনহু ফি শাবান, 12টি মাসের ভিতরে শাবান মাসের চাইতে অন্য কোন মাসে বেশি নফল রোজা রাখতে আমি আর দেখি না। সম্পূর্ণ রোজা রাখতে দেখেছি কোন মাসে? রমজান মাসে। আর 12টি মাসের ভিতরে সবচাইতে বেশি রোজা রাখতে দেখেছি সম্পূর্ণ, কথা বলেন নাই, কি বলেছেন? সবচাইতে বেশি নফল ইবাদত, নফল নামাজ, নফল দান সদকা, যা বলেন না কেন, নফল রোজা, এসব কিছু আমি শাবান মাসে দেখেছি। তার কারণ হলো সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন, তার মধ্যে একটা হলো রজব, তারপরে শাবান। শাবান মাসকে সম্মানিত করেন নাই মুহররম, যুলকাদা, যুলহজ্জা,
এই 4টা মাসকে সম্মানিত করেছেন। তাহলে দেখেন শাবান মাসটি কিভাবে সম্মানিত হলো। শাবান মাসের পূর্বের মাস রজব মাস, আর শাবান মাসের পরের মাস রমজান মাস। দুই সম্মানিত মাস, দুই দিকে থাকার কারণে হতে পারে আমার কোন উম্মতেরা এই কথাটা মনে করতে পারে বা এটা ভাবতে পারে রমজান মাস রজব মাস সম্মানিত মাস, শাবান মাস সম্মানিত মাস, কাজে মাসের মাসটা যেহেতু সম্মানিত হয় না, কাজে কি করব না, এই সম্মানিত ভাবে এই মাসটাকে কাটাবো না, এটা কেউ মনে করতে পারে। যাতে কেউ এটা না মনে করে, দুই সম্মানিত মাসের মাসটাকে আমি বেশি বেশি নফল রোজা রেখে, বেশি বেশি দান সদকা করে, বেশি বেশি ইবাদত বন্দেগি করে আমি এই শাবান মাসটাকে সম্মানিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এইজন্য ভালো মানুষের মাঝে যদি কেউ একটা থাকে, তাকেও ভালো মানুষ বলে গণ্য করা হয়, তাই না? আর ভালো ভালো মানুষের সাথে যদি কেউ ওঠা বসা করে, চলাফেরা করে, তাহলে আমরা কি বলি? লোকটা ভালো, ভালো মানুষের সাথে তার সম্পর্ক। বলি না এমন? এ লোকটা ভালো, মারা গেলে আমরা বলি এ লোকটা হাফেজদের সাথে আলেমদের সাথে সম্পর্ক। কেন? ভালো মানুষের সাথে থাকার কারণে তার সম্মানটা ভালো হয়ে গেছে। ঠিক দুই সম্মানিত মাসে এই শাবান মাসটা থাকার কারণে শাবান মাসটাও সম্মানিত হয়ে গেছে। আর সবচাইতে বেশি বড় কথা হলো কি, এই মাসে আরো অনেক হাদিস রয়েছে। আর বুখারী শরীফের এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি রোজা রেখেছেন এই কথা বলেছেন। আবার আরেক হাদিসের ভিতরে বলেছেন 20টি রোজা রেখেছেন এই কথা বলেছেন। আরেক হাদিসের ভিতরে বলেছেন মাত্র শেষের কয়েকটা বাদ দিয়ে কেমন জানি 25, 26, 27টা রোজা শাবান মাসে নবীজি রেখেছেন। সব রকমেরই বর্ণনা আছে। কিন্তু এখান থেকে আমরা এই কথাতে বুঝতে পারলাম যে আকফালা সিয়ামা মিনহু ফি শাবান, যে শাবান মাসের মতো অধিক রোজা রাখা আমি আর অন্য কোনো মাসে দেখি নাই। তার মানে এই কথাটাই প্রমাণ করে কয়েকটা রোজা বাদ দিয়ে বেশিরভাগ দিনগুলোতে রোজা রেখেছিল। এজন্য নির্দিষ্টভাবে আমরা এই কথা বলতে পারবো না যে এই কয়টা রোজা। আপনার মনে যত চায় কয়েকটা রোজা বাদ দিয়ে, শেষের কয়েকটা রোজা বাদ দিয়ে আপনি বাকি 25, 26টা রোজা রাখতে পারেন। তাহলে আমরা রোজা রাখার আমলটা পাই না। এজন্য মা বোনেরা যদি রোজা রাখতে চান, আরেকটা কথা, এই মাসে আমাদের মা বোনদের অনেক রোজা ছুটে যায় সমস্যার কারণে, একমাত্র তারাই জানে। তাহলে এই সমস্যার কারণে যে রোজাগুলো ছুটে যায়, আপনারা চাইলে এই মাসে আপনাদেরকে আরেকটা কৌশল পদ্ধতি শিখিয়ে দিই। এটা একমাত্র পুরুষদের জন্য হবে না, মেয়েদের জন্য হবে। কিভাবে? তারা যদি ওই কাজা রোজাগুলোকে এই মাসে করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে রোজা রাখলে আলাদাভাবে যে সওয়াব, কাজা রোজা রাখলে যে সওয়াব, দুই সওয়াব একত্রিত সে তার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? কারণ সে সম্মানিত, এই নফল রোজা রাখতে এই মাসে সম্মানিত মাস, এই জন্যই এর সওয়াবটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। কাজে আপনি এক ঢেলে দুই পাখি মারতে পারেন, এটা কে? একমাত্র মা বোনেরা পারে। আমরা তো পুরুষদের রোজা পাচ্ছি না, আমাদের ভিতরে কারো পুরুষদের রোজা পাচ্ছে হুজুর, এটা কি বলছে? এজন্য আমরা এই মাসটিকে রমজান মাস সামনে যেহেতু আসতেছে, এই মাসে এই হাদিসের মুফাসসিরিন ইকরাম যারা তাফসীর করনেওয়ালা যারা, তারা বলেন আচ্ছা সামনে তো রমজান মাস আসছে, 30টি রোজা রাখা আমাদের জন্য ফরজ। 30টি রোজা তো রাখবেনই, রাখতোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও কেন শাবান মাসে অধিকাংশ দিন রোজা রাখলেন? তার কারণটা কি? মুফাসসিরিন ইকরাম যারা হাদিস তাফসীর করে তারা বলেন যে দুনিয়ার ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবো। মনে করেন আপনি আপনার ছেলের বিবাহের ডেট ফিক্স করেছেন এই মাসের 25 তারিখে। আজকে কিন্তু ইংরেজিও 7 তারিখ, শাবানও 7 তারিখ। মনে করেন আপনি আপনার ছেলের জন্য এই শাবান মাসের 25 তারিখে বিয়ের ডেট ঠিক করেছেন। এখন আপনি বলেন তো ওই 25 তারিখ যে অনুষ্ঠানটা আপনি করবেন চিন্তা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, ডিসিশন নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, ওই সিদ্ধান্তটাকে সফল করতে হলে, আপনার ছেলের বিবাহটাকে সম্পূর্ণ করতে হলে একটা প্রস্তুতি দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিভাবে? বিয়ের দিনের আগে
বাজার করা শুরু হয়ে যায়। 10-15 দিন আগ থেকে ছেলেরা মেয়ের জন্য আশাক পোশাক কেনাকাটা শুরু করে দেয়। মেয়ের পক্ষেরা ছেলের জন্য, বরের জন্য কেনাকাটা শুরু করে দেয়। বাড়ির মালিকেরা পেঁয়াজ, রসুন, আদা, মশলাপাতি এরকম ভাবে অনেক কিছু সব কিছু কি করতে থাকে, আঞ্জাম নিতে থাকে, প্রস্তুতি নিতে থাকে। কারণ তারা জানে যে ওই দিনটাকে যদি সফল করতে চায়, ভালোভাবে সম্পন্ন করতে চায় বিবাহটাকে, তাহলে অবশ্যই প্রস্তুতি লাগবে। একদিনে এই কাজগুলো করা সম্ভব নয়। তাহলে আপনি যদি 30টি রোজা রাখেন, বলেন তো এই 30টি রোজাকে যদি সম্পূর্ণভাবে আদায় করতে চান, সুন্দরভাবে সফল হতে চান, 30টি রোজা রাখতে চান, এর জন্য কি কি প্রস্তুতি দরকার? না, প্রস্তুতি দরকার আছে না? অবশ্যই আছে। কি কি প্রস্তুতি নেবেন? এই মাস থেকে শরীর চর্চা শুরু করবেন। আপনারা তো বডি ঠিক রাখার জন্য শরীর চর্চা করেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 30টি রোজা সুন্দরভাবে সফলভাবে রাখার জন্য শরীর চর্চা করতেন। পার্থক্য আজকে পাল্টে গেছে। পার্থক্য আজকে পাল্টে গেছে। যুবকেরা এই বডিকে ঠিক রাখার জন্য ভালো মন্দ খায়, এরকম ভাবে শরীর চর্চা করেন, চুল চর্চা করেন, করে না? করেন। কিন্তু একবারও ওই যুবক এই কথাটা ভেবে দেখো না, আমি যে নবীর উম্মত, সেই নবীর কথা মতো কেন আমি আমার নিজের জীবনকে পরিচালনা করতে পারি না? এজন্য আমাদেরকে রমজান মাসের 30টি রোজা ঠিকভাবে সম্পূর্ণভাবে যাতে আদায় করতে পারি, এজন্য এই মাস থেকে আমাদেরকে শরীর চর্চা করা শুরু করতে হবে। অর্থাৎ অসুখ বিসুখ যদি আমাদের মাঝে থাকে, তাহলে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিয়ে ওই শরীরের ভিতর থেকে ওই রোগটাকে দূর করে দিতে হবে। যেমন এই রমজান মাস আসলে যদি দেখতে পাওয়া যায় কেউ রোজা রাখেনি, আর যদি প্রশ্ন করা হয়, ও বাবা কেন রোজা রাখেনি? গ্যাস্ট্রিকের সমস্যা, বলে না? প্রেসারের সমস্যা, বলে না? ডায়াবেটিসের সমস্যা। এখন এই সমস্যাগুলো যদি রমজানের আগে যদি আপনি ব্যবস্থা নিয়ে ফেলেন, চিকিৎসা নিয়ে ফেলেন, ব্যবস্থা নেওয়া যাবে না? যাবে না? ব্যবস্থা নিয়ে যাওয়া যাবে না? যাবে না? অবশ্যই যাবে। কাজেই এরকমই নিয়োগ করতে হবে, এমনই মুসলমান হতে হবে। এজন্য আমরা শাবান মাস থেকে কি করব? আমাদের অসুখ বিসুখ হোক, আমাদের যাবতীয় যা কিছু করা সব এইগুলো এই মাস থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আরো একটি মারাত্মক প্রস্তুতি গ্রহণ করব, সেটা হলো কি? বেশি বেশি রোজা রেখে। কেন? কারণ আপনারা ভালো করেই জানেন, হঠাৎ করে যদি রোজা রাখা শুরু করা যায়, শরীর খারাপ হয়ে যায়, খারাপ হয়, জ্বর দেখা দেয়, ডায়রিয়া শুরু হয়ে যায়, শরীর শুকিয়ে যায়, হঠাৎ করে ম্যাজিক খাইতে চায় না রোজা, তখন দেখা যায় খুব কষ্ট হয়ে যায়, 2-3টা রোজা নষ্ট হয়ে যায়। হঠাৎ করে রমজান মাসে রোজা রাখা যদি শুরু করে দেন, তখন আপনি অসুস্থ হয়ে পড়বেন। কারণ আপনি তো ম্যাজিক খাওয়ান নাই। দেখেন না, গরম থেকে শীত আসলে কিছুদিন কাশতে হয়, আবার ঠান্ডা লাগে, এটা হয় ওটা হয়, জ্বর সর্দি পানি লাগে, তারপর যখন একটু শীতটা চলে যায়, তখন আবার ম্যাজিক খাওয়া যায়। আবার দেখেন যখন শীত চলে যায়, গরম করতে থাকে, তখন আবার আবহাওয়া পাল্টানোর কারণে মানুষের অসুখ বিসুখ হয়। কথা বলে ঠিক না? ঠিক তদ্রুপ যখন আপনি হঠাৎ রোজা রাখা শুরু করবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। ওই সমস্যাগুলো পড়ে গেলে আপনার ফরজ রোজাগুলো ছুটে যাবে। আর আপনি তো জানেন, একটা রোজা ছেড়ে দিলে কয়টা রোজা রাখতে হবে? বলেন তো কয়টা? 60টা। 4টা কোথায় আছে? 60টা। কয়টা? 59, 60। ওই 60। তাহলে তাও আমার কত করা জানেন? অবাক হবেন, আশ্চর্য হবেন। 59টা করে যদি ছেড়ে দেন, আবার আপনাকে গোড়া হবে। আল্লাহ, একটা রোজার কাজা করতে যায়, আপনি যদি ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দেন, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত বা আপনি মনে করেন অসুস্থ হয়ে গেছেন বা আপনার কারণ, এটা তো ভিন্ন মাসলা। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃত ফরজ রোজা ছেড়ে দেন, তাহলে 60টা রোজা রাখতে হবে। আপনি যদি 58টা 59টা করার পর একটা যে ছেড়ে দিয়েছেন, একটা বাকি আছে, আপনি কি করলেন? সিরিয়াল মেইনটেইন করাটা ছেড়ে দিলেন, আবার আপনাকে একটা থেকে মেইনটেইন করতে হবে। বলেন তো, বছর কি আর বাঁচবে? 1 বছরই রোজা রাখা। কাজে এই সাবধানতা বা এই কষ্টের সম্মুখীন হওয়ার আগেই
আমাদের প্রস্তুতি দরকার আছে না? অবশ্যই দরকার আছে। কাজেই আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা এই শাবান মাস থেকে বেশি বেশি রোজা রাখবো, বেশি বেশি রোজা রেখে আমাদের শরীরে রোজা রাখার অভ্যাসটা ম্যাচিং করায় নিব, ফিক্সড করায় নিব, আর রমজানের প্রস্তুতি নেওয়া হবে। আর আরেকটি কথা আমি বলতে চাই, যেহেতু সামনে রমজান মাস আসছে, এজন্য আমাদেরকে ইবাদতের প্রস্তুতি বাড়াইতে হবে। কিসের? ইবাদতের। এখন আসেন নামাজের ব্যাপারে ধরবো, কারণ তারাবির নামাজ আছে। আপনারা কি বলবেন তখন? হুজুর নামাজ পড়তে কষ্ট হয়। কেন কষ্ট হয়? অভ্যস্ত নাই তাই। হ্যাঁ, 3 রাকাত বেঁধে 4 রাকাত এশারের নামাজ, 4 রাকাত সুন্নাত যদি আগে পড়েন এশারে, তাহলে 8, পরে 2 রাকাত সুন্নাত 10, পরে 3 রাকাত বেঁধে কত হলো? 13। 2 রাকাত যদি নফল ধরেন কত হলো? বলেন 15। আর আপনার তারাবি 8 রাকাতে কত হলো? 8 আর 15 বলেন 23। আচ্ছা, তাহলে 23 আর যদি ইবাদত নফল কোন রোজা নাই নামাজ পড়তে চান, আচ্ছা 23ই ধরলাম, 23 রাকাত নামাজ যদি আপনি একটু সময়ের ভিতরে আধা ঘন্টা থেকে 45 মিনিটে করেন, এটা যদি অভ্যাস না থাকে আপনার পায়ে লাগবে না? লাগবে না? কাজেই আজকে থেকে গোটা ঘর মসজিদ ভরপুর থাকবে না? থাকবে না? বলেন এই কথা দিয়ে আপনি আজকে যাবেন। আপনার কয়েক জুমা থেকে খালি নামাজের বিষয় বলে আসতেছি, মাশাআল্লাহ পরিবর্তন এসেছে যুবকদের ভিতরে। অনেক যুবক এমন আছে মোবাইল খেলা ছেড়ে দিয়ে নামাজ পড়তে আসছে, জানটা হয়ে যাচ্ছে। ক্যারাম বোর্ড খেলা ছেড়ে দিয়ে নামাজ পড়তে আসছে, জানটা হয়ে যাচ্ছে। আরো কিছু যুবক আছে যারা আসতেছে না। আমি বলতে চাই যে যুবকেরা নামাজ পড়তে আসতেছে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়ে, ক্যারাম বোর্ড খেলা ছেড়ে দিয়ে, ওই যুবকেরাই বাকি যে যুবকেরা আসে না এদেরকে নিয়ে আসতে পারবে না? পারবে না? বন্ধুর উপর দাবি রাখতে পারে না? পারে না? আরে ভাই, হুজুর যতটা দাবি রাখতে পারবে, একজন বন্ধু আর বন্ধুর উপর তার চাইতে বেশি দাবি রাখতে পারবে? পারবে না? তুই যদি নামাজ পড়তে না যাস, তোর সাথে আজকে থেকে আর কেরাম বোর্ড খেলবো না, বা তোর সাথে আজকে আমার বন্ধুত্বের সম্পর্ক নাই, ওই বাধ্য হয়ে নামাজ পড়তে আসবে না? যুবক ভাইরা হাত তুলেন, এটাকে আমল করতে পারবেন? আল্লাহ তাআলার কাছে এটা কিন্তু ভিডিও হয়ে থেকে দিতে পারবেন? অবশ্যই। একটা যুবককে বাদ দেওয়া যাবে না। প্রয়োজন পড়লে লাঠি নেবেন হাতে, যে কয়টা দোকানে থাকবে পিটতে পিটতে মসজিদে নিয়ে আসবেন। আমি অনুমতি দিলাম, যা হবে আমার উপরে। পারবেন না? পারবেন না? অবশ্যই। আর বয়স্ক লোকেরা যারা বাবা পর্যায়ে, যারা দাদা পর্যায়ে, এরা কি করবে? এরা বন্ধু তো আপনাদেরও তো বন্ধু আছে, যদিও বয়স হয়ে গেছে। কি মনে করছেন আপনাদের বয়স সমাপ্ত হয়ে গেছে, 80 হয়ে গেছে, আপনাদের বন্ধু নাই? একসাথে বসে থেকে 2 বন্ধু 3 বন্ধু মিলে 3-4 বড় মিলে কি করে? গল্প করে, মজা করে। এটা তো বন্ধুত্ব একটা। তাহলে এমন পর্যায়ের বন্ধুকেও নিয়ে আসা সম্ভব। যুবকদেরই খালি যে বন্ধু থাকে, বয়স্কদের বন্ধু আর যুবকদেরই থাকে, জানেন না? এজন্য আমরা আজকে থেকে হাত তুলে আল্লাহ তাআলাকে যে ওয়াদা করতে হলাম, হাত তুলি, আমরা সকলে হাত তুলি। রমজানের তারাবির নামাজ যাতে আমাদের সমস্যা না হয়, রোজা রাখতে সমস্যা না হয়, আজ থেকে বেশি বেশি রোজা রাখবো ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়া শুরু করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মা বোন আমাদের সবাইকে, বাচ্চা যত যা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের প্রত্যেকটা মা বোন সহ, যুবক সহ, মুরব্বি যত যা আছে, ছোট ছোট বাচ্চা, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ এবং এই রমজানের প্রস্তুতি যেগুলো আছে এগুলোকে গ্রহণ করা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, আর ইবাদতের সীমাকে বেশি বেশি করা, বাড়িয়ে দেওয়া তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।